করলেই কি বিয়ে করা যায়? মোটেও না। বিয়ের আগে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, জরুরি হচ্ছে সোজাসাপটা কিছু প্রশ্ন করা। এই প্রশ্নগুলো আপনার ভবিষ্যৎ ঠিক করে দিবে। না করলে পরে নিজেকেই ঠকতে হবে। আজকে বলছি, বিয়ের আগে ছেলেদের যে 7টি প্রশ্ন করতেই হবে। সোজাসাপটা প্রশ্ন, তোমার কি এখনো কারোর প্রতি ফিলিংস আছে? অনেকে পুরনো প্রেম নিয়ে নতুন সম্পর্কে আসে, সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে বিয়ের পরও ছায়া লেগে থাকবে। এই প্রশ্ন শুনে যদি সে রেগে যায় বা এড়িয়ে যায়, বুঝতে হবে সমস্যা আছে। ভালোবাসা হোক নিজের জায়গায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ঘর চলে টাকা দিয়ে। সে কোথায় কাজ করে, কত ইনকাম করে, তার ভবিষ্যৎ প্ল্যান কি, এই প্রশ্ন করতেই হবে। আমি কিছু একটা করব, এটা উত্তর না, এটা অদৃশ্য ভবিষ্যৎ। সে কি চায় আপনি ঘরে বসে থাকেন নাকি চাকরি করেন? নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে দেবে সে? অনেক ছেলে এখনো ভাবে বিয়ে মানেই গৃহবধূ। এই প্রশ্ন করবেন, কারণ এখানে বোঝা যায় সে আপনাকে পার্টনার ভাবে নাকি অধীনস্থ। যদি আপনার পরিবার ভিত্তিক ইস্যু থাকে, যেমন মায়ের সঙ্গে ঝগড়া, সংসারে জায়গা না পাওয়া, তাহলে এই প্রশ্নটা মাস্ট। সে কি তার পরিবারকে সাপোর্ট করবে নাকি আপনার পাশে দাঁড়াবে? এইটা পরিষ্কার না হলে আপনি হ্যামব্যাগের মধ্যে পড়বেন। রাগ হলে চুপ থাকে, চিৎকার করে, জিনিসপত্র ছুঁড়ে নাকি ভায়োলেন্ট হয়? বিয়ের পর মানুষ খুব বেশি বদলায় না, তার রাগ, তার মানসিকতা সেরকমই থাকে। তাই আগেই জেনে নেওয়া ভালো আপনি কার সঙ্গে সারা জীবন থাকতে যাচ্ছেন। সে কি বাচ্চা চায়, কবে চায়, কতগুলো চায়, আর আপনি কি চান? এই বিষয়ে মতের অমিল হলে সম্পর্কেও ফাটল ধরে। আপনার শরীর, আপনার জীবন, তাই এই প্রশ্নে আপনার মতামতে সমান গুরুত্ব থাকা প্রয়োজন। অনেক সময় ছেলেরা বাইরের চেহারায় স্মার্ট, কিন্তু ভিতরে ভেঙে পড়ে থাকে আসক্তির কারণে। সে কি সারাদিন গেম খেলে নাকি নেশা করে, অশ্লীল কন্টেন্টে আসক্ত? বিয়ের পর এই জিনিসগুলোই একটা মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে। প্রশ্ন করা মানে সন্দেহ নয়, নিজের জীবন বাঁচানো। বিয়ে মানে একটা পুরো লাইফ কমিটমেন্ট। তাই বিয়ের আগে ভয় না পেয়ে সাহস করে প্রশ্ন করুন। নিজেকে ভালোবাসুন, কারণ আপনিও কিছু কম নন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।